প্রায় সময়ই বাজার থেকে বড় মাছ নিয়ে আসলে পিসগুলো তো খুব সাধারণভাবে খাওয়া হয়ে যায়, তবে বিপত্তিটা বাধে এই মাছের মাথা নিয়ে। আজকে যে রেসিপিটা শেয়ার করছি, এই রেসিপিতে যদি মাথাটা রান্না করে নেন তাহলে নিমেষের মধ্যে এই মাছের মাথার ঝামেলাটা কিন্তু শেষ হয়ে যাবে। তো শুরুতে একটু নুন, হলুদ ও মরিচ মাখিয়ে মাথাটা হালকাভাবে ভেজে নেব। অবশ্যই ভাজার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটাকে খুব বেশি বা কড়া করে ভাজবো না, সামান্য একটু ভাজবো যাতে কাঁচা একটা আষ্টে গন্ধ আছে এটা যেন চলে যায়। একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। এবার পেঁয়াজ ও কাঁচামরিচটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ আদা রসুন বাটা। তো এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর মশলাগুলো যেন পুড়ে না যায়, সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা উপরে ভেসে আসবে, তখন সেই ভেজে রাখা মাথাটাকে দিয়ে দেব। মাথাটা দেয়া হয়ে গেলে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব, এই তো 1 কাপের মতো, যাতে করে এই মশলাগুলো মাছের মাথাটার ভেতর খুব ভালোভাবে ঢুকে যায়। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিট। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবো, এতে করে তেল মশলাটা মাছের মাথার ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে। তো 10 মিনিট পর আমি মাথাটাকে আরেকবার একটু উল্টে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে 1 টুকরো লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে এই তরকারিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে লেবুর, যেটা খেতে অসাধারণ লাগে। আর মাথাটা যদি একটু বেশি দিনের হয়ে থাকে, এই লেবুর রসটা দেওয়ার ফলে একটা যে উটকো গন্ধ থাকে সেটাও থাকবে না। তাই চেষ্টা করবেন এই পর্যায়ে লেবুর রসটা দিতে। তো কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো ভিউয়ার্স, অনেক সময় মাছের মাথা নিয়ে খুবই ঝামেলায় পড়তে হয় গৃহিণীদের। তো এইভাবে যদি মাথাটা রান্না করে নেন তাহলে কিন্তু নিমিষেই খাওয়া হয়ে যাবে। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিতে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।